আজকের সমাজের যুবক গান মুখস্থ করো, গান মুখস্থর অভাব নাই রে ভাই, অথচ তুমি সূরা ফাতিহা পড়তে পারো না। আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানাইছে, এই জন্য না রে যুবক, আপনাদেরকে বলিয়া যাই রে ভাই, হারাম গুনার মধ্যে যখন তুমি চলিয়া যাবা, মালাকুল মাউত যদি হাজির হয়ে যায় রে ভাই, বাঁচার উপায় নাই রে মুসলমান, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই, সরাসরি তোমার লইয়া জাহান্নামের দিকে চলিয়া যাবে। এই জন্য যুবক ভাই আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে তাওবা করবো রে ভাই। পূর্বে যদি হারাম গুনাহ করে থাকি, আজকের মাহফিল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবো, দয়ার মালিক, হারাম গুনার দিকে আর যাব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরে যুবকের দল, এরে মুমিনের দল, আল্লাহ পাক এই জন্য কোরআন দান করেছেন রে বাবা। এই কোরআন মেনে কলবটারে পরিবর্তন করব, কলবটারে পরিবর্তন করার পর আমরা কবরে যাতে করে শান্তিতে বসবাস করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাকাইয়া দেখেন না এই কোরআনের সম্মান, এই কোরআনের সম্মান যারা বুকে ধারণ করছে, ওই দিকে তাকাইয়া দেখি ভারতের একজন ডক্টর শিব শঙ্কর, এই কোরআন সংক্ষেপে বলে সময় কম, এই কোরআনের রিসার্চ করতে গিয়ে ভারতে এক সময় মানুষটা তারে দেবতা ভাবত। খুব খেয়াল, খুব মনোযোগ, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলো দিতে পারে, তার প্রমাণ বোঝার জন্য বলছি রে বাবা। ওই ডক্টরকে ভারতের অমুসলিমরা দেবতা হিসাবে পূজা করত। ওই ডক্টর শিব শঙ্কর চিন্তা করছে, হায় আফসোস, আমি যেই ধর্ম নিয়ে বসে আছি, এই ধর্মের কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই, না না চলবে না, আমার এই ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যেতে হবে। কোরআনের ভালোবাসা কলবের মধ্যে ঢুকাই, কলমের মধ্যে ঢুকার পর রাত্রি গভীর ডক্টর চিন্তা করছে, আমি যদি এই সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, মানুষরা সবাই যারা আমার এই দেবতা ভাবত, এই ভারতের জমিনে আমাকে আর রাখবে না। এখন উপায় কি হবে? ও মুসলমান, তাকাইয়া দেখো বাবা, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ পাক কত বড় সম্মান দান করছেন দেখিন। ডক্টর শিব শঙ্কর এবার চিন্তা করে, হায় হায়, আমি যদি এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ভারতের জমিনে আমার যতই ক্ষমতা থাক না কেন, মানুষটা যতই আমার সম্মান দেখ না কেন, মৃত্যুর পর ফেরেশতা বুঝবে না ও কেন কেন জানো, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায়া দেন, আল্লাহ পাক জানাইয়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা,
দুনিয়ার জমিনে তোমরা ভালো ভালো আমলগুলো করো। আকসারু আমালা নাই রে বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আহসানু আমালা। ও বান্দা, দুনিয়ার মধ্যে সারা রাত্রি জায়গা জায়গা সারা দিন তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো, এই কথা বলেন নাই। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ পাক বলছেন আহসানু আমালা, সুন্দর আমলগুলো বাছাই করে করে তোমরা তোমার কলবকে পরিবর্তন করো। দেখেন কোরআন কত সম্মানী। কোরআন কোথা থেকে আসছে, কোরআনের নাম কি, কোরআনের বাড়ি কোথায়, সব কোরআন নিজে নিজেই বলবে। আরে নবীর উম্মতের দল, কোরআনকে যদি ডাক দিয়ে কও কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন ডাক দিয়ে বলবেন ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলবেন আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয় কোরআন তোমার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয় কোরআন, লাহে মাহফুজ থেকে কবে আসছো, আমার আল্লাহ তাআলা জানায়া দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন এবার ডাক দিয়ে কয় আমি কোরআন দুনিয়াতে লাইলাতুল কদরে আসছি। জোরে বলেন ঠিক কিনা? কোরআন দেখেন, যেখানে কোরআন আসছে, কোরআনকে যারা মানছে, ও পুরুষার মুসলমান, কোরআন যেখানে আসছে সম্মানী বানায় দিছে। আমার আপনার নবীর উপর কোরআন নাজিল হয়েছে রে ভাই, আমার নবীকে সবচেয়ে দামি নবী বানাইছে। এই কোরআন লাহে মাহফুজে আল্লাহ পাক রেখেছিলেন। লৌহে মাহফুজ অনেক সম্মানী জায়গা। আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে পৃথিবীতে পাঠাইছেন। ওই লাইলাতুল কদর কত দামি হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, লাইলাতুল কদর কত দামি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার মুসলমান জানো এই লাইলাতুল কদর কত দামি আল্লাহ পাক বানাইছেন কোরআনের সাহবতে। আমার দয়ার নবীকে ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম, ও পয়গম্বর, আগের যুগের মানুষদের হায়াত দীর্ঘ, অনেক ইবাদত করেছে তারা, আমরা তাদের সমপরিমাণ কিভাবে ইবাদত করব গো পয়গম্বর? আমরা তো পেরেশানি হয়ে যাই, কিভাবে জান্নাতে যাব? আরে নবীর উম্মতের দল, এরপর আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই চিন্তা নাই কেন জানো? আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে এমন কিছু বোনাস রাত দিয়েছেন রে বান্দা জানো? ওই বোনাসের রাতগুলো হইল আমার বান্দা, আমার উম্মতরা যারা ওই বোনাসের রাতগুলো ইবাদত করবে, এক একটা রাত হবে হাজার মাসের থেকে উত্তম। যেমন লাইলাতুল কদর। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ।
এরে নবীর উম্মতের দল, একটি রাত যদি ইবাদত করতে পারি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মুসলমান, একটি রাতের বদৌলতি আল্লাহ পাক হাজার মাসের থেকে আমাদেরকে সওয়াব দান করতে পারেন রে ভাই। এই জন্য এই কোরআনকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দান করছেন প্রেসক্রিপশন স্বরূপ রে বান্দা। এই কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে আদর্শওয়ালা মানুষ বানায়া দিবে। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, তাকাইয়া দেখো আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া দেখো রে বান্দা। এই কোরআনকে ভালোবাসার কারণে, এই কোরআন মতো জীবন চালার কারণে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান বাড়ায়া দিছেন। আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি ভাষায় কি বলবেন নি? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যায় না? আমার কথা বোঝেন? এরে নবীর উম্মতের দল, এই কোরআন যার কাছে আসছে সম্মানী বানাইয়া দিছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার পয়গম্বর হাদিসে পাকে জানাইয়া দেন, আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকার মতো। আমার এক একটা সাহাবী হলো আসমানের তারকার মতো। আমার কোন উম্মত যদি আমার সাহাবেদেরকে অনুসরণ করে চলে ওই উম্মতরা সবাই জান্নাতি হয়ে যাবে। সাহাবেদের অনুসরণ করা যাবে বাবা, অনুসরণ করা যাবে। সাহাবায়ে কেরাম সব সময় শুধু চিন্তা করতেন রে বান্দা, এই 2 দিনের জগৎ স্থায়ী নয় রে বাবা। দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই একদিন বিদায় হয়ে চলে যাব। সাহাবায়ে কেরাম এই চিন্তা করে দুনিয়ার জগতে চলতেন রে বাবা। ওই চিন্তার চেতনা আমার আপনার থাকা লাগবে, না হলে বাঁচার নাই, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এরপরে কোরআন দেখেন আমাদের কি প্রেসক্রিপশন দেন। কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয় কোরআন পৃথিবীতে কেন আসছো, কোরআন এবার বলবেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে এবার যদি বলা হয় কোরআন পৃথিবীতে কেন আসছো, পৃথিবীতে এমন কোন ডক্টর লেখক নাই রে বাবা, একটা কিতাব লেখার পরও কেউ চ্যালেঞ্জ করে বলতে পারবে না আমার কিতাবের মধ্যে ভুল নাই। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন অনুযায়ী যারা চলবে
তারা মুত্তাকি হয়ে যাবে। কোরআনকে যদি ডাক দিয়ে কয় কোরআন তোমার উদ্দেশ্য কি, পৃথিবীতে কেন আসলা? কোরআন ডাক দিয়ে কয় আমি আসছি কেন জানো? অন্ধকার থেকে মানুষদেরকে মুত্তাকি বানানোর জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দান, এরে মুমিন, এই জন্য বাবা আল্লাহ পাক আমাদেরকে এত বড় প্রেসক্রিপশন দান করলেন। এই কোরআনকে ভালোবেসে বেশি কোরআন অনুযায়ী জীবন যাপন চালাইতে হবে রে বাবা। এই কোরআন অনুযায়ী যদি জীবন যাপন না চালাইতে পারি, আমার আপনার কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। কোরআন মোতাবেক চলা যাবে, হ্যাঁ, কোরআন মোতাবেক জীবন যাপন চলা যাবে। কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের মাদ্রাসাগুলোকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করতে হবে, আলেম ওলামাদের সাথে ভালোবাসা রাখতে হবে। দেখেন এবার কবি কি বলেন, এই কোরআন যদি কোরআন মোতাবেক জীবন যাপন চালাইতে পারি রে বাবা, সফলতা কত। এবার কবি বলেন দেখিন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি পেতে হয় এই কোরআনে চোখ দিতে হবে। কোথায়? এই কোরআনে। আপনি যেখানে যান না কেন, আপনি বিবাহ শাদীতে যান না কেন, আপনি রাস্তাঘাটে যান না কেন, আপনি পোশাক পরিধান করেন না কেন, আপনি সব জায়গায় এ থেকে জেড পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। আমার নবীকে, আমার নবীর আদর্শ সম্পর্কে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিলেন। আম্মা জানরা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে আমার নবীর আদর্শ হলো পুরা কোরআন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা চোখ রাখি কোথায়? গুনার কাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনে। এ বাণী কার? সকলের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মানবে চলে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? জন্য চোখ রাখবো কোথায় বলুন তো একটু আওয়াজ দিয়ে? কোরআনে। যদি কোরআনে দুইটা চোখ রাখতে পারি, আমার আপনার জিন্দেগি সফল কাম। কোরআনের বাইরে গেলাম না, আমার জিন্দেগি বরবাদ, আমি জাহান্নামের দিকে আগাইতে থাকলাম। কোরআনে সব এ টু জেড বলেছেন। আমি দিনে কয়েকত নামাজ আদায় করব, আমি দিনে কিভাবে চলবো, আমার মেয়ের বিবাহ শাদী কিভাবে হবে, আমার ছেলের বিবাহ শাদী কিভাবে হবে, আমার স্ত্রীকে কোথায় রাখবো, আমার কন্যা সন্তানকে কোথায় রাখবো, কিভাবে আমি চলাফেরা করব, লেনদেন কিভাবে হবে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনে আল্লাহ পাক প্রেসক্রিপশন দিয়েছেন। এজন্য কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন। এর নবীর উম্মতের দান,
ও পুরুষার যুবক, আফসোস আফসোস রে ভাই, এই কোরআন আল্লাহ পাক দান করছেন রে ভাই, কোরআন তাকের মধ্যে রাখার জন্য না। আফসোস লাগে রে ভাই, এই কোরআন আমাদের ঘরের মধ্যে পড়ে আছে। 99% মুসলমান এই কোরআন পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের যুবক, যুবক তুমি গান মুখস্থ করো, গান মুখস্থর অভাব নাই রে ভাই, অথচ তুমি সূরা ফাতিহা পড়তে পারো না। আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানাইছে, এই জন্য না রে যুবক, আপনাদেরকে বলিয়া যাই রে ভাই, আমিও তো একজন যুবক, বুঝার জন্য বলি, ফকরের জন্য নয় রে ভাই। আমার দিকে একটু তাকাইয়া দেখো, মাথার মধ্যে কত সুন্দর সম্মানের পাগড়ি রে ভাই, আপনিও তো একজন যুবক। কেন কেন আজকে গানের মধ্যে শৈলাপ? আজকে ইংরেজি তারিখ হলো 12 তারিখ, আগামীকাল 13 তারিখ, পরের দিন হলো 14 তারিখ বিশ্ব বেহায়া দিবস। এরে পুরুষার যুবক, আপনাদের কি বলিয়া যাই রে ভাই, আব্বা জানরা বুঝতে পারবে না, যুবক ভাইয়েরা বুঝবে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই দিবস হারাম হারাম হারাম। যদি দিবস পালন করতে যাও যুবক, না জানি ওই সময় তোমার মালাকুল মাউত হাজির হয়ে যায়, না জানি তোমার মালাকুল মাউত হাজির হয়ে যায় রে যুবক। জানো জানো, হারাম গুনার মধ্যে যখন তুমি চলিয়া যাবা, মালাকুল মাউত যদি হাজির হয়ে যায় রে ভাই, ওই সময় যদি মৃত্যুটা চলে আসি, বাঁচার উপায় নাই রে মুসলমান, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। সরাসরি তোমার লইয়া জাহান্নামের দিকে চলিয়া যাবে। এই জন্য যুবক ভাই, আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে তাওবা করবো রে ভাই। পূর্বে যদি হারাম গুনাহ করে থাকি, আজকের মাহফিল থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবো, দয়ার মালিক, হারাম গুনার দিকে আর যাব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এরে যুবকের দল, এরে মুমিনের দল, আল্লাহ পাক এই জন্য কোরআন দান করেছেন রে বাবা। এই কোরআন মেনে কলবটারে পরিবর্তন করব। কলবটারে পরিবর্তন করার পর আমরা কবরে যাতে করে শান্তিতে বসবাস করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি। তাকাইয়া দেখেন না, এই কোরআনের সম্মান, এই কোরআনের সম্মান যারা বুকে ধারণ করছে, ওই দিকে তাকাইয়া দেখি ভারতের একজন ডক্টর শিব শঙ্কর, এই কোরআন সংক্ষেপে বলে সময় কম, এই কোরআনের রিসার্চ করতে গিয়ে ভারতে এক সময় মানুষটা তারে দেবতা ভাবত। খুব খেয়াল, খুব মনোযোগ। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলো দিতে পারে, তার প্রমাণ বোঝার জন্য বলছি রে বাবা। ওই ডক্টরকে ভারতের অমুসলিমরা দেবতা হিসাবে পূজা করত। ওই ডক্টর শিব শঙ্কর চিন্তা করছে, হায় আফসোস, আমি যেই ধর্ম নিয়ে বসে আছি, এই ধর্মের কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নাই।
না না চলবে না, আমার এই ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যেতে হবে। কোরআনের ভালোবাসা কলবের মধ্যে ঢুকাই, কলমের মধ্যে ঢুকার পর রাত্রি গভীর ডক্টর চিন্তা করছে, আমি যদি এই সময় কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, মানুষরা সবাই যারা আমার এই দেবতা ভাবত এই ভারতের জমিনে আমাকে আর রাখবে না। এখন উপায় কি হবে? ও মুসলমান তাকাইয়া দেখো বাবা, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ পাক কত বড় সম্মান দান করছেন দেখিন। ডক্টর শিবশঙ্কর এবার চিন্তা করে, হায় হায়, আমি যদি এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ভারতের জমিনে আমার যতই ক্ষমতা থাক না কেন, মানুষটা যতই আমার সম্মান দেখ না কেন, মৃত্যুর পর ফেরেশতা বুঝবে না ও কেন কেন জানো? আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায়া দেন, আল্লাহ পাক জানাইয়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক ডাক দে কয়, ও ফেরেশতা, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা ভালো ভালো আমলগুলো করো। আকসার আমালা নয় রে বান্দা, আমার আল্লাহ তাআলা বলেন না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন আহসানু আমালা। ও বান্দা, দুনিয়ার মধ্যে সারা রাত্রি জায়গা সারাদিন তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ো, এই কথা বলেন নাই। হ্যাঁ, আমার আল্লাহ পাক বলছেন আহসানু আমালা, সুন্দর আমলগুলো বাছাই করে করে তোমরা তোমার কলবকে পরিবর্তন করো। ওই যে ডক্টর শিবশঙ্কর এবার চিন্তা করছে, না না, দুনিয়ার মধ্যে আমার যতই ক্ষমতা থাক না কেন, মৃত্যুর পর কবরটা আমার জান্নাতের টুকরা না হইলে বাঁচার উপায় নাই। এবার ডক্টর ঘুমের মধ্যে তাকাইয়া দেখেন বাবা, আল্লাহ পাক কত সম্মান, কত পরিবর্তন করতে পারেন কোরআনের ভালোবাসায়। এরপর ডক্টর রাত্রি ঘুমের অবস্থায় স্বপ্ন যোগে দেখে ভারতের মানুষটা তার পিছে পিছে দৌড়াইতেছে। দৌড়ানোর পর এইরকম বিশাল একটা প্যান্ডেল, ওই প্যান্ডেলের দরওয়াজার সামনে একজন গেটম্যান দাঁড়ায় রয়েছে। ওই ডক্টর ডাক দিয়ে কয়, ভাই, আমি বড় বিপদে পড়িয়া গেলাম, আমারে তুমি বাঁচাও। এই প্যান্ডেলটা কিসের রে ভাই? ওই গেটম্যান ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, এটি আর কোনো প্যান্ডেল না, এটি হলো ইসলাম। যদি কোনো ব্যক্তি এর মধ্যে দাখিল হয়ে যায়, ওই ইসলাম ওই বান্দার জন্য জিম্মাদারে হয়ে যায়। এরে মুমিনের দল, ও পুরুষা মুসলমান, এরপর ডক্টর ডাক দিয়ে কয়, না না, দেরি করা চলবে না। এই কোরআন হলো আল্লাহ পাকের বড় নিয়ামত, আমি আর দেরি করতে চাই না। চলো চলো, এই ইসলামের মধ্যে আমারে প্রবেশ করাও। বলো কি করতে হবে, আমার কি করা লাগবে? আমার আপনার পয়গম্বর এবার ডক্টরকে ডাক দিয়ে কয়, ও ডক্টর, আর দেরি করা চলবে না, আমার হাতে হাত দাও আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ডক্টর এবার মুসলমান হয়ে গেল। রাত শেষ হয়ে গেল। রাত শেষ হয়ে যাওয়ার পর স্ত্রী দরওয়াজা থেকে আওয়াজ, স্ত্রী বা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, ব্যাপার কি? ফজর হয়ে গেছি, আপনাকে সম্মান করার জন্য অনেক মানুষ আপনার কাতারে দাঁড়ায় গেছে, আপনি কি বের হবেন না? আপনি কি বের হবেন না? এরপর ডক্টর ডাক দিয়ে কয়, ও স্ত্রী, ইসলামের মধ্যে ফতুয়া হইল যদি স্বামী এক ধর্মের হয়, স্ত্রী আরেক ধর্মের হয়, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তুমি জানো না আজকে রাত্রি আমি এমন একটা অপরাধ করেছি জানো? তুমি যদি জানো তুমি আমার কাছে আর থাকবে না। স্ত্রী বা ডাক দিয়ে কই, স্বামী বুঝলাম না কি করলে তুমি? বাসার দরওয়াজা জানালাগুলো সব ব্যাপারে কি বুঝলাম না কি এমন অপরাধ করেছো? স্বামী ডাক দিয়ে কয়, স্ত্রী আমার, আমি আজকে রাত্রিবেলা স্বপ্নে যোগে আমার পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আরেকটু আওয়াজ দেন না। আমি কি একাই আওয়াজ দিব নাকি আপনারাও দিবেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজটা আরো জোরে হবে। কেন? এখনো মানুষ ঘোরাফেরা করছে, আওয়াজ শুনে বোঝা যায় যাতে করে মাহফিলের মাঠ আর খালি নেই। আরে তাড়াতাড়ি চল, আমরা কে মাহফিলের জায়গা পাবো না। আরেকটু জোরে সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? এরে নবীর উম্মতের দল। এরপর স্ত্রী বার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার, যদি সত্যিই বলেন আপনি মুসলমান হয়ে গিয়েছেন গো স্বামী, আমি এবার আপনাকে একটা সত্য সংবাদ দিতে চাই। আমি আপনার স্ত্রী আমার নবীর হাতে হাত রেখে স্বপ্নে যুগে মুসলমান হয়ে গেছি। এরে নবীর উম্মতের দল, এই কোরআন কি ভালোবাসলে কি পরিমাণ ফল। এরপর তাদের একটা কন্যা সন্তান। ওই কন্যা সন্তানের সকাল 8টা বা 9টা বাজে কলেজের সময়। ওই কন্যা সন্তানের রুমের মধ্যে আওয়াজ দেয়, মা, ব্যাপার কি আজকে তুমি কি উঠবা না? তোমার কলেজের সময় হয়ে গেল, কেন তুমি আজকে ঘুমাও? কন্যা সন্তান ভীতু কণ্ঠে মাকে ডাক দিয়ে বলে, ও মা, আজকে গভীর রজনীতে আমি এমন একটা অপকর্ম করেছি গো মা। আমার বাবা যদি জানতে পারে আমারে 7 টুকরা বানাইবে, 7টা টুকরা বানাইয়া ভারতের নদীর মধ্যে ছাড়িয়ে দিবে গো মা। ও কেন কেন জানো? আমার বাবার এত সম্মান, আমার বাবা তো এত সম্মানী মানুষ, আমি এমন একটা অপরাধ করেছি গো মা। মা এবার ডাক দে কয়, মা কেন, কি এমন অপরাধ করেছো গো মা? বাসার দরওয়াজা জানালাগুলো তো বাসার মধ্যে কেউ নাই, কেউ নাই, তুমি কোন অপরাধ করেছ? এরপর কন্যা সন্তানকে দেখে ডাক দিয়ে কয়, ও মা, গত রাত্রিবেলা গভীর রজনীতে আমার পয়গম্বরের হাতে হাত দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মা ডাক দিয়ে কয়, ও মা, যদি সত্য কথা বলো জানো, আজকে রাত্রিবেলা, এই বিগত রাত্রিবেলা শুধু তুমি মুসলমান হও নাই, তোমার বাবাও মুসলমান হয়েছে, আমি তোমার মাও মুসলমান হয়েছি।
এরে নবীর উম্মতের দল, ওই ডক্টর যখন মুসলমান হয়ে গেল, ডক্টরের নাম দেওয়া হলো ইসলামুল হক। ডক্টর ইসলামুল হক এক সময় বাংলাদেশে আসছিলেন, বাইতুল মুকাররমের গেটে ওই ডক্টরের সাথে অনেক মানুষের সাক্ষাৎ হয়ে গেল। সাংবাদিকরা ডক্টরকে ডাক দিয়ে, ও ডক্টর, এত বড় সম্মানী আপনি, আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এখন আপনি কি করবেন? ডক্টর ডাক দিয়ে কয়, আমার যদি কোনো কাজ না থাকে আমি এই বাইতুল মুকাররমের গেটে বসব। এই বাইতুল মুকাররমের গেটে বইসা মুসল্লিদের জুতাগুলো আমি কালি করব, আর কালি করে উপার্জন করে আমার জীবিকা নির্বাহ করব। ও মুসলমান, তাকাইয়া দেখিন, আল্লাহ পাক এই কোরআনের সম্মানের কারণে, কোরআনের মহাব্বতের কারণে আল্লাহ পাক কত সম্মান দান করিয়ে দিছেন রে ভাই। এই জন্য আপনাদেরকে বলিয়া যাব, মুসলমান, এই কোরআনকে ঘরের মধ্যে ফেললে চলবে না। ও এলাকার মা, ও কলিজার টুকরা যুবতী বোন, আপনাদেরকে মেসেজ দিয়ে যাই গো মা, আগের যুগে যখন আমরা রাস্তা দিয়ে চলতাম, আগের যুগের আমাদের দাদিরা, আমাদের দাদার মারা, তারা বাসায় বৈশা বৈশা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আওয়াজ আছে? এখন আওয়াজ নাই, এখন আওয়াজ আছে টেলিভিশনের। কথা বলেন ঠিক কিনা? এখন আওয়াজ আছে বেপরদার। নারীরা আজকে বেপরদা হয়ে রাস্তাঘাটে চলে, যেখানেই যাবেন তো মহিলা, বাজে উঠবেন তো মহিলার শক্তি বেশি, মার্কেটে যাবেন তো মহিলা। সত্যি কথা জানেন, আমি নারায়ণগঞ্জে থাকি, মাঝে মধ্যে বাজারে যাই না, আমার নিজস্ব মাদ্রাসা আছে, মাদ্রাসার কোনো বাজার প্রয়োজন হইলে উস্তাদদেরকে বলি, না না আমি বাজারে যাইতে পারবো না। ও কেন জানো? রাস্তার চতুর্পার্শ্বে শুধু মহিলা আর মহিলা। ও মুলুক ডাঙ্গার মা, আপনাদেরকে বলবো, আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন মা হিসাবে, না না বেপরদা হয়ে চলা যাবে না। কবি বলেন, পর্দা নামে পর্দা করে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রক্ত কেহ কইর না। কথা বলেন ঠিক কিনা? পর্দা নামে পর্দা করে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রক্ত কেহ কইর না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। ঠিক কিনা? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। লিপস্টিকের ঠেলায় ওডি আব্বা ডাকে না। সত্য কথা বললে আমি ভালো হব না। ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, এই যে আজকে মাহফিল, যারা কোরআন মোতাবেক জীবন যাপন চালাবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন মোতাবেক যারা মৃত্যুর আগ পর্যন্ত চলাচল করবে, আজকে যেমন সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, স্টেজের ব্যবস্থা হয়েছে, এই মাহফিলের প্রধান অতিথি আছে, এই মাহফিলের প্রধান বক্তাও আছে। ও মুসলমান, জানো কোরআন মোতাবেক যদি জীবন যাপন চালাইতে পারি, আমাদের বড় পুরস্কার হবে 4টা। কয়টা? আরেকটু জোরে। নাম্বার 1, ঠিক যেমন ভাবে আজকের প্যান্ডেলটি ভাই কঠিন মাঠে
আল্লাহ তাআলা সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন। জান্নাতীরা থাকবে সামনে, আর মেহমানরা এভাবে স্টেজে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাদেরকে পুরস্কার যখন দিবেন, নাম্বার 1 পুরস্কার হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত। ইউসুফ পয়গম্বরের কণ্ঠ এত মজা, ইউসুফ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন রে ভাই, আসমানের পাখিগুলো থেমে যেত, সাগরের মাছগুলো কানাই কানাই লেগে যেত রে বাবা। এত মজার কণ্ঠ। আজকের বক্তার কণ্ঠটাও তো বড় মজা লাগে। দুনিয়ার বক্তার কণ্ঠ যদি এত মজা হয়, তাহলে আমার আপনার ওই ইউসুফ পয়গম্বরের কণ্ঠ কতই না মজা হবে। মজা আছে কিনা? এরে নবীর উম্মতের দাল ইউসুফ পয়গম্বর দেখতো যেমন সুন্দর, কণ্ঠটাও তেমন মজারি বাবা। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই সময় তোমরা ঘুমাও নাই। মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন ডাক দিয়েছে, ও বান্দা শত কাজ থাকার পরও বান্দা তুমি দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকো নাই, আমার ডাকে তুমি চলে আসছ। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার। না না বান্দা, আজকে তোমার সারা পুরস্কার হবে। বান্দা চিন্তা করো না। ইউসুফ পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শোনার পর বান্দারা সবাই জ্ঞান হারে অজ্ঞান হয়ে জমিনে পড়িয়ে যাবে। আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবো, জান্নাতীরা চলো, মাত্র পুরস্কার শুরু, আরো 3টা পুরস্কার আছে। ওই পয়গম্বর তো বিশেষ মেহমান, আজকের প্রধান বক্তার কণ্ঠের তেলাওয়াত কতই না মজা, কতই না মজা। এরে নবীর উম্মতের দল, প্রধান বক্তার কেউ না কেউ না, আখিরি জামানার পয়গম্বর, যেই পয়গম্বর তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, যেই পয়গম্বর উহুদের মাঠে এতগুলো রক্ত দিলেন, পয়গম্বর উম্মতের জন্য পাগল। ওই পয়গম্বর মার জন্য কাঁদে নাই, ওই পয়গম্বর ধনের জন্য কাঁদে নাই, ওই পয়গম্বর শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য এত কাঁদা কাঁদছেন রে ভাই, উম্মতের জন্য সিজদারত অবস্থায় কাঁদছেন। আমার আপনার পয়গম্বর জাহান্নাম ভ্রমণ করার পর আমার আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ কান্না কাঁদছেন। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল যাও। না না, আমার বন্ধুকে আর কাঁদাইতে চাই না। তাইফের ময়দানে ওই দুষ্টুর আমার নবীকে কম কষ্ট দেই নাই। মদিনার মানুষরা আমার পয়গম্বরের হাড়ের মধ্যে পচা নাড়ি ভুড়িগুলো উঠাইয়া দিছে। আমার পয়গম্বর কম কষ্ট করি নাই।
যাও যাও আমার নবী কি চায়। জিবরিল আমিন আমার নবীকে ডাক দিয়ে কই পয়গম্বর আপনি কি চান বলুন না কি চান। আমার পয়গম্বর দেখুন না আল্লাহর কাছে একটাই আল্লাহর কাছে চাওয়া। আমার আল্লাহকে ডাক দিয়ে কয় ও আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে আজকে আমার একটাই চাওয়া আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। ওই নবীর কণ্ঠ কত মজা জানো। আবু জাহাল উতবা উতাইবা শাইবা সারাটা জিন্দেগি ভর আমার আপনার নবীর দুশ্মনী করে গেছেন। আবু জাহাল একদিন এলান দিচ্ছে উতাইবা উতবা শাইবা ও আমার লিডাররা ও দলের সেনারা শোনো, মুহাম্মাদের কণ্ঠর আওয়াজ বন্ধ করতে হবে, তোমরা কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা না। রাত্রি একদিন গভীর আবু জাহাল এবার আমার আপনার পয়গম্বরে জানালার পাশে বসে অন্য সেনাদের সাথে দেখা হয়ে যায়। আবু জাহাল এবার ডাক দিয়ে কয় ব্যাপারে কি বুঝলাম না, আমি তো তোমাদেরকে নিষেধ করেছি, কেন তোমরা মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আজকে তোমরা আসছো। তারা ডাক দিয়ে কয় ও লিডার আবু জাহাল আপনি কেন? ও বাবা তাকাইয়া দেখেন আপনার আমার নবীর কণ্ঠ কত মজা। যেই আবু জাহাল নবীজির চরম দুশমন ছিল, আবু জাহাল চিন্তা করত নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা হবে। আবু জাহাল ডাক দিয়ে কয় আমি নবী মুহাম্মাদের দরবারে আসলাম চেক করতে, পরীক্ষা করতে, দেখতে কে কে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসছে। ডাক দিয়ে কয় না না সত্য কথা কি জানো, মুহাম্মাদের কণ্ঠের মধ্যে এত মজা, মুহাম্মাদের কণ্ঠ একদিন এক রাত না শুনলে আমি আবু জাহাল ঘুমাইতে পারি না। এরে নবীর উম্মতের দল ও পুরুষ আর মুসলমান ও মুলুক ডাঙ্গার যুবক ও ভাই আপনাদেরকে বলিয়া যাই আমার নবীজির কণ্ঠ শোনার জন্য গুনাহগুলো ছেড়ে দিতে হবে। কে কে চায় আমার নবীজির কণ্ঠ তেলাওয়াত শুনবো? কে কে চায় একটু হাত তোলেন তো। আল্লাহ সকলের হাতগুলো কবুল করুন। এরে নবীর উম্মতের দল, এরপর আমার আপনার পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন। এত মজার কণ্ঠের তেলাওয়াত সূরা ইয়াসিন থেকে আমার আপনার পয়গম্বর পড়তে লাগবেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আমার আপনার কণ্ঠের তেলাওয়াত শোনার পর মানুষটা সবাই পাগল হয়ে যাবে। এরপর দ্বিতীয় নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও বান্দা আজকে সবচেয়ে বড় পুরস্কার হইল জানো জানো কি জানো, দুনিয়ার মধ্যে বান্দা এত পরিমাণ কষ্ট করেছো, বান্দা আজকে আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনাবো। এরে নবীর উম্মতের দল, আমার আপনার পয়গম্বর কণ্ঠ যদি এত মজা হয় রে ভাই, আমার আল্লাহর কণ্ঠ কত মজা হবি। আমার আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন রহমান, আমার আল্লাহ নাজিল করেছেন আর রহমান। সেদিন আল্লাহ পাক পড়বেন আনার রহমান। চতুর্থ নম্বর পুরস্কার, সময় সংক্ষেপ, চতুর্থ নম্বর পুরস্কার হইল বাবা
সেদিন আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবে। আরে নবীর উম্মতের দল, যদি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই রে ভাই, আমাদেরকে কোরআনকে মহব্বত করতে হবে। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করতে হবে। দেখুন না, আমার আপনার পয়গম্বর কোরআনের হাফেজদের ব্যাপারে পয়গম্বর হাদিসে জানায় দেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এরে মুমিনের দল, আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে কই, যারা কোরআনের হাফিজ, যারা হালালকে মানে হারামকে যারা ছেড়ে দেয়, যারা হালাল ভাবে চলে, কোরআনের হাফিজ যারা, যারা ঠিক মতো দিনের উপর চলে, কঠিন কিয়ামতের মাঠে বিচার যখন শুরু হয়ে যাবে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, আজকে তোমার এত সম্মান দেখি। ও বাবা, কোরআনের হাফেজে কত সম্মান। আমার আপনার পয়গম্বর অন্য হাদিসে জানায়া দেন, ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আমার আপনার আল্লাহ ওই কঠিন ময়দানে হাফেজকে ডাক দিয়ে বলবেন, সাহেবে কোরআন, ডক্টরকে ডাক দিয়ে বলবেন, আরে বাবা, ইঞ্জিনিয়ার ব্যারিস্টারকে ডাক দিয়ে বলবে না, সাহেব ডাক দিয়ে বলবে না, শুধুমাত্র হাফেজকে ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে তুমি যেভাবে তার তিলের সাথে কোরআনগুলো পড়তে রে বাবা, পড়তে থাকো পড়তে বাবা, তুমি জান্নাতের যতগুলো কোরআনের আয়াত আছে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে, সেই জায়গার মধ্যে তোমার জান্নাতের বাড়ি হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, আপনাদের বড়ই সৌভাগ্য, এই যে মুলুকডাঙ্গা মাদ্রাসা আপনারা করছেন রে বাবা, এই মাদ্রাসা আরো শিলা করে আপনাদের কাছে সুদূর ভারত থেকে বড় একজন আলেম আসছেন। আমি বড় আলেম না, আমি ছোট মানুষ, আপনাদের সন্তান। এই মাটি আজকে দ্বন্দ্ব শুধুমাত্র এই কোরআনের ফজিলতে, কোরআনের বরকতে। ওই যে আমার আপনার পয়গম্বর হাফেজের কত দাম বোঝার জন্য আমার পয়গম্বর বলেন, ও হাফেজে কোরআন, আজকে তো তুমি জান্নাতে যাবা, তোমার বড় পুরস্কার হইল, তুমি যে হাফেজে কোরআন, তোমার বাবা মা তোমারে কষ্ট করে পড়াইছে, এর প্রতিদান কি জানো? তোমার জন্য 10 জন ব্যক্তি তোমার পরিবারের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে, যাদের আমলনামাগুলো জাহান্নামী হয়ে গেছে রে বান্দা, আজকে তোমাকে সুযোগ দেওয়া হবে, তুমি আমার কাছে সুপারিশ কইরা 10 জন ব্যক্তিকে ধরে জান্নাত পর্যন্ত পাঠাইয়া দাও।